الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم দূরের শব্দ এত বাড়াইছো কা মাড আর দূরের শব্দ এক রকমের করে রাখেন সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমুনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আজকের শেষ বৈঠক। আল্লাহ রব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের চরমুনার নমুনার 3 দিন ব্যাপী দাওয়াত পড়ছিল। অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই 3 দিন ব্যাপী চরমুনায় নমুনায় মাহফিল করার মূল উদ্দেশ্য হলো আমাদের ভিতরে সহি দ্বীনের বুঝ পয়দা হওয়া। কথা ঠিক না? চরমুনায় নমুনায় মাহফিল, চরমুনায় যে কি হয় 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন ব্যাপী মাহফিল। ওখানে কিন্তু কিভাবে ধনী হতে হবে, মামলা মোকদ্দমায় কিভাবে পরিত্রাণ পাবে, বাচ্চা কাচ্চা হয় না তদবির করলে হবে, এক কথায় দুনিয়ার যে বিভিন্ন উদ্দেশ্য থাকে ওই উদ্দেশ্যে চরমুনায় নমুনা বা চরমুনায় মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। চরমুনায় মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আশরাফুল মাখলুকাত মানুষ তার সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে
দুইটা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, একটা মানুষ আর একটা জিন। লিয়াবুদুনের তাফসীরের ভিতরে আসছে আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। কার পরিচয়? সৃষ্টিকর্তার পরিচয়। যখন বান্দাবান্দি আল্লাহর পরিচয় পাবে, সৃষ্টিকর্তার পরিচয় পাবে, তখন ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম মানা তার জন্য সহজ হবে। কি হবে? আর পরিচয় যদি না পায়, তখন তার জন্য আসলে সেই কথা মানা অত সহজ না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। শোনেন, আজকে দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে, কথা মানে, তার পিছনে কতগুলো কারণ আছে না? এর ভিতরে একটা কারণ হলো, কেউ আপনাকে যদি বিভিন্ন কায়দায় সহযোগিতা করে বিপদের সময়, তখন তার জন্য তার একটা আন্তরিকতা তৈরি হয়, ঠিক না? এইবার দুনিয়ার বিভিন্ন স্বার্থ যার থেকে রক্ষা হয়, তখন তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, মোহাব্বত তৈরি হয়। কিন্তু দুনিয়ার যে স্বার্থটা, এটা কিন্তু অস্থায়ী। আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাবে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এই সম্পর্কটা হইল স্থায়ী। কথা ঠিক না? আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করার শক্তি মানুষের ভিতরে দান করছে, কোনো গরুর ভিতরে দান করে নাই। যে আমাকে কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, আমি ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করব কোথায়, এই চিন্তা কি গরু করবে? ছাগল ভেড়া করবে? এই চিন্তা করবে একমাত্র কি মানুষ। আর এই চিন্তা করার শক্তি আল্লাহ মানুষের ভিতরে দান করছে। কথা ঠিক না? আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস ভেজাইলা, এই ভেজাইলা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। একটা পানির ভিতরে আপনার আমার অস্তিত্বের কোনো চিহ্ন আছে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ওই পানিকে রক্ত দিয়ে জমাট বাঁধাইয়া, হাড্ডি তৈরি কইরা, হাড্ডির উপরে গোশত লাগাইয়া, এরপর ফি আহসানি তাকওয়িম, আপনার আমার মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করছে। কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলি, আজকে দুনিয়ায় কেউ কাউকে সহযোগিতা করলে তার জন্য সে পাগল হয়, তার কথা সে মানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে মায়ের পেটের মধ্যে অন্ধ করিয়া বানাইতে পারতো না? আসতে পারে। আজকেও তো এক আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করলো, হাফেজ, অন্ধ। আহ, তার দুনিয়ার কোনো মূল্য আছে? বলেন, আছে কোনো মূল্য? সে দুনিয়ার কিছু দেখে? তা আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়ায় আপনাকে আমাকে সুন্দর দুইটা চক্ষু দান করছে। এরপরে কত মানুষ বোবা, কথা বলতে পারে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বলে হুজুর বাচ্চাদের জন্য দোয়া করেন, কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন না? আল্লামাহুল ভাইয়া, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন, তাকে দেয় নাই। যদি কথা বলতে না পারতাম, আপনার আমার দুনিয়ার কোনো কি স্বার্থ আর থাকে?
কথা না বললে আর থাকি কি? তো এই নেয়ামত কে দান করছেন? দয়া কার? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে অঙ্গহানি করে বানাইতে পারতো না? আতুর, ন্যাংরা, খোরা, হাত নাই, পাও নাই। অনেক সন্তান এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একেবারে কমপ্লিট একটা মানুষ তৈরি করছেন, করছে না? এরপরে দেখেন অনেক বড় লোকের সন্তান আমাদের কাছে অনেক সময় নিয়ে আসে, হুজুর ওর জন্য একটা দোয়া করেন, হুজুর ও প্রতিবন্ধী, ভালো মন্দ কিছু বোঝে না, খালি ফেল করে হাসতে থাকে, আবার ইচ্ছা করলে কান্দে। এই ব্রেন সুন্দর আপনারা আমার তৈরি করছেন কে? আচ্ছা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় আমি এরকম সুন্দর একটা সুরতের মানুষ তৈরি হলাম, এই মাওলার প্রতি আপনার আমার জন্য একটু কিছু নেয়ামতের শুকরিয়া আদায় দরকার আছে না নাই? হ্যাঁ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে অফুরান্ত নেয়ামত দান করছেন, কোনোদিন হিসাব কইরা এই নেয়ামত গণনা করে শেষ করা যাবে? শোনেন, আসলে আপনার আমার চিন্তাও নেই, চেষ্টাও নেই। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাই কান্দে, গরিব, মানে একজোড়া যে স্যান্ডেল জুতা কিনবে পয়সাও নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফোফাইয়ে ফোফাইয়ে কান্দে, মালিক তুমি আমাকে এত অসহায় বানাইলা, এত গরিব, আমি একজোড়া জুতা কেনারও তৌফিক তুমি আমাকে দেও নাই, আমি খালি পায়ে হাঁটি। আল্লাহর বান্দা কাইন্দে টাইন্দে মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে মসজিদের দরওয়াজায় দেখ এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়, দুইটা পাও আল্লাহ তাকে দেয় নাই। কি দেয় না? দুটো পাওই দেয় নাই। তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, রে আমার মালিক, আমার সে জালেম, নেব খারাপ, দ্বিতীয় আর দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, টাকা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। তুমি তো তোমার এই বান্দার দুইটা গুরুত্বপূর্ণ নেয়ামত পাওই দান করো নাই। সেজদায় পড়ে বান্দা কান্দে, শুকরিয়া আদায় করে। এই জন্য কিতাবের ভিতরে আসছে আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। বলেন, আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। কোন দিকে? তাইলে আপনার ভিতরে একটা শুকরিয়া আসবে। কি আসবে? যেমন অনেকে আছে ঢাকা শহর গেছে, যাইয়ে দেখে অনেকে 10 তলা বাড়ি, আর ও তো তাকে পাতার ঘরে। এখন ওর দিলের ভিতরে এত ব্যথা আফসুস যে হারে আমার সেরকম একটা 10 তলা বিল্ডিং হইল না। আচ্ছা, এই আফসোস করলে আর 10 তলা বিল্ডিং হয়ে যাবে? আচ্ছা, বরঞ্চ মনের ভিতরে কষ্ট বাড়বে। আচ্ছা, আবার তুমি যে এই 10 তলা বিল্ডিং দেখলা, ঢাকার ভিতরে যে আইল্যান্ড আছে না, আইল্যান্ডের ভিতরে অনেক মানুষ দেখছে যে রাত্র যাপন করে, ওর ঘর নাই, বাড়ি নাই, এই দেখুন না কেউ নাই, এই রোদ্রের ভিতরে ঠান্ডার মধ্যে মনে হয় যে অসহায় অবস্থায় আইল্যান্ডের ভিতরে পড়ে আছে। তুমি তার দিকে তাকাইতে পারো নাই যে আমার মালিক, তুমি তো আমাকে অনেক ভালো রাখছো, তোমার এই বান্দা আইল্যান্ডের ভিতরে দিন রাত্রি কাটায়, তুমি তো অন্তত আমার মাথা গোজার একটু জায়গা দেছো। জোরে বলে কথা ঠিক না বেটা? তখন দিলের ভিতরে শান্তি লাগবে না অশান্তি? তাহলে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? বলেন। আর আখেরাতের ব্যাপারে? আখেরাতের ব্যাপারে উপহার কেমন? অনেক আল্লাহর বান্দারা আছে, এই 2 বেলা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ছাড়ে না। কথা বললেন? 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে, ছাড়ে না। আছে না নাই? কিন্তু আপনার সে দুর্বল আছে, আছে না নাই? আচ্ছা, অনেক যুবক
তারা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো আল্লাহর হুকুম অনুযায়ী চলে না। যদি জিজ্ঞাসা করি, কিরে ভাই যুবক, তুই ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়িস না কেন? বলে, হুজুর এখন তো অল্প বয়স, একটু বুড়ো হয়ে গেলই, তারপর ঠিকঠাক মতোই তওবা করবে, নামাজ টামাজ পড়বো অনেক। কিরকম একদিন আসবে না? কিন্তু তোমার মতো অনেক যুবক আছে না, যে 5 ওয়াক্ত নামাজ হুঁশ থাকতে ছাড়ে না। হ্যাঁ, তখন তুমি সেই যুবকের দিকে তাকাও, যে ও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়তে পারে, আমি কেন পারবো না? এই জন্যই যে আমাদের তরিকা শরীর চরমনের নমুনায় মাহফিল, এই চরমনের নমুনার মাহফিলটা চরমনায় কি করে? এই চরমনায় তরিকার নাম কি? বলে, চরমনায় তুমি না করি নাম শোনেন নাই, সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না? এই তরিকার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। বলেন কয়টা? বলেন, হিম্মত বুলন্দ আর খুলুসিয়াত ভিতরে পয়দা। হিম্মত বুলন্দ কি? অমুক যুবক পারে, আমি কেন পারবো না, এই হিম্মত। কথা ঠিক? অনেক মহিলারা যে অমুক আল্লাহর বান্দি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো পর্দা করতে পারে, আমি কেন পারবো না? কথা ঠিক? অমুক যুবক ও হুশ থাকতে একটা মিথ্যা কথা বলেন, আমি কেন পারবো না? সে 2 বেলা আল্লাহর জিকির ছাড়ে না, সাপ্তাহিক তালিম হালকা ছাড়ে না, মাসিক ইজতেমা ছাড়ে না, এই কথা বলেন না কেন? আমি কেন পারবো না? শোনেন, খুলনায় হাজমে ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাই, তার হালকার ভিতরে এক মুরব্বী এত বয়স্ক হয়ে গেছে, এখন সে এক হালকা থেকে অন্য হালকায় যাইতে একসঙ্গে হাইটে যাইতে পারে না, মাঝখানে একটু বৈশা বিশ্রাম করিয়া আবার যায়। কিন্তু তারপরেও তালিম হালকা ছাড়ে না। এখন হুজুর বলতেছেন, না জানি কি জিজ্ঞেস করতেছেন, যে আপনি তো এখন মাজুর হয়ে গেছেন, এত কষ্ট করে তো আপনার আসা দরকার নেই, আপনি এত কষ্ট করে আসেন কেন? তখন বলতেছেন যে হুজুর বলছেন যে এক হালকা থেকে আর এক হালকা মানে তালিম, এর ভিতরে যে কার হায়াত শেষ হইয়া চলে যায়, আর সে যদি এর সাথে জড়াইয়া থাকে তালিম হালকার ভিতরে, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাবে। কারণ তালিম হালকার ভিতরে কি শিক্ষা দেয়? সেখানে শিক্ষা দেয় নামাজ কিভাবে পড়তে হবে, তোমার সহি কিরাত সহি হইল কিনা শিক্ষা দেয়, জরুরি মাসালা শিক্ষা দেয়। কথা ঠিক না? ঠিক। তাহলে সে তলবে এলেম, সে কি বলেন না, তলবে এলেম। আর তলবে এলেম থাকা অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাতের দরজা পায়। দেখেন অবস্থাটা বুঝে, আল্লাহু আকবার। দেখেন, ঠিকই ওই আল্লাহর বান্দা যখন নাকি ইন্তেকালের সময় হয়েছে, শুনছিলাম মুরব্বীদের কাছে যে হঠাৎ দেখেন এইরকম ভাবে টিনের উপর থেকে একটা আলো আসছে তার মুখের উপরে পড়ছে। ওই যে মুখের উপরে আলো পড়ছে, ইন্তেকালের পর পর্যন্ত একেবারে নূরের মতো চকচক চকচক করতে আছে। শহীদের দরজাই পাইছে আল্লাহ জোরে বলে, কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল হিম্মত বলন্দ খলুসিয়াত ভিতরে। আর শোনেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে বান্দাবান্দির আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? বলেন না। আল্লাহ বলতেছেন, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ওজন হবে, আর গুনার পাল্লা হালকা, তার জন্য আমি ঘোষণা দেবো বেহেশত। আর যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তার ব্যাপারে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল লুহু, ওদেরকে বান্ধো, মেউ ওয়ারাইহিম জাহান্নাম, এরপর ওদেরকে নিয়ে জাহান্নামে ফেলাইয়া দাও। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো,
এই সর্বনা নমুনা মাহফিল আল্লাহর বন্দারে এত কষ্ট করে এই আয়োজন করছে, আমি দেখি আল্লাহ কেমনে করছে, কত কষ্ট করা লাগছে। আর এই সুযোগ পাই অনেকে আসেন না। চলের হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল নাই, পায় না, নাই। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করে বলবে, মালিক জীবনে একবার পাওয়া গেছে তোমার খাস বান্দাদের সঙ্গে বসছিল, যা এ উসিলে আমি ওকে মাফ কইরা দিলাম। এই আল্লাহর বান্দারা, পর্দা আলম, যেই ধানের ভিতরে চাউল থাকে ওইটা বলে ধান, ওইটা কি? আর যেইটার ভিতরে চাউল থাকে ওটার কয় সিটা। কি কয়? আচ্ছা, সিটাগুলো সব একত্রিত কইরা বস্তা ভরছেন, বইটা বাজারে নিয়ে গেছেন, সিটা কয় টাকা দামে বিক্রি হয়? আসতে কয় কোনো দাম আছে? হ্যাঁ, কিন্তু ধান যখন বস্তা ভরিয়ে নিয়ে যান ওর সঙ্গে দুই একটা সিটা যায় না? হ্যাঁ, তখন ওই ধান যখন মাইফে নিয়ে যায় সিটাগুলো কি ভালাই দেয়? ওর সঙ্গেই যায়, একসঙ্গে যায় নাই? দাম, সিটার দামও ধানের দাম হয়ে গেছে। আসতে কয় টাকা, সিটার দামও কি হয়েছে? ধানের দাম হয়ে গেছে। তাইলে ধানের সঙ্গে মেশার কারণে ওর যদি ধানের মূল্য হয়, আজকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, জাকিরিনদের সঙ্গে, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে যদি আপনি বসতে পারেন এক মজলিসে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামের কারণে আপনাকে আমাকে দামি করতে পারে না? না পারে না? মাইকটারে মোড়ামুড়ি করে কয় এগুলো সরাদি হন দেবে, এগুলো বদাম বসাস কটুকারি, আমি আসতে বলবো, জোরে বলবো, এত ঘোরাঘুরি করো খাবারটায়। তাই যেই কথা বলতে চাইছিলাম, হিম্মত কি করা লাগবে? একটু আসতে কোন কি করা লাগবে? আর খুলুসিয়াত ভিতরে পয়দা করা। খুলুসিয়াত ভিতরে পয়দা কি? বলে আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। কার রাজি খুশির উদ্দেশ্যে? এর নাম হইল খুলুসিয়াত। এর নাম কি? ওই শোনেন নাই ঘটনা, এটা সত্য মিথ্যে নেওয়া দরকার নেই শিক্ষা গ্রহণ করার জন্য, নাকি? পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছে দুই দোস্ত, প্রায় বয়স 40 বছর মুরিদের। বয়স কত? এক মুরিদের বাড়ি নদীর এপার, আর এক মুরিদের বাড়ি নদীর ওপার। এপার যে মুরিদের বাড়ি দোস্ত, সে আসিল ওই পাও নাই, ন্যাংরা, বুঝলেন? এখন কাশফের মাধ্যমে সে দেখতে পাইতেছে তার উপরে যে বন্ধু 3 দিন পর্যন্ত আজকে অনাহার, খাদ্য পায় না। এখন সে যাইতেও তো পারে না, ন্যাংরা তো। এখন কাউকে পাঠাইব লোক নাই, তা বিবেকে বলল পর্দা সহকারে যাইয়া একটু খানা পৌঁছাই দিয়ে আস। স্বামী গো, নদী পার হবো কিভাবে? বলে নদীর পারে যাইয়ে বইল, মালিক তুমি ওই বন্দার ছেলে নদী পার করো, যে 40 বছর পর্যন্ত স্ত্রীর সঙ্গে মিলে নাই, এখন হিরো মিথ্যা কথা কইয়া পারবে কেমন? ঠিক আছে, কিন্তু তা দিলে একই আমার স্বামী আল্লাহর ওলি। নদীর পারে যাইয়ে বলছে নদীর পানি শক্ত, হাঁটতে চলে গেছে। পর্দা সহকারে খানা পার করিয়ে দিয়া বলে নদী পার হবো কেমন আল্লাহর বান্দা? বলে আল্লাহর বান্দি নদীর পারে যাইয়ে বলবে যেই ওই বন্দার উসিলায় তুমি আমাকে নদী পার করো, যেই বান্দা 40 বছর পর্যন্ত খানা খায় না। আরো আশ্চর্য, আগে খাই জিগিটা তাড়াতাড়ি নেই, এখন তো খানা খাইল। আইসা ঠিকই আল্লাহর বান্দি নদীর পানি শক্ত হাইটা চলে আসছে। এখন স্বামীকে বলে, স্বামী গো, ভেদ তো কিছু বুঝলাম না, এক মিথ্যা কথা বললেন নদী পার, আবার মিথ্যা কথা কই নদী পার হইয়া আসলাম, ঘটনা কি? এই স্বামী ডাক দিয়া বলে, আমার স্ত্রী, আমরা দুই দোস্ত একত্রে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছিলাম। হুজুর তখন সবক দিছিল, যাহা কিছু করবে
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই করবে। তোমার সঙ্গে আমি মেলামেশা করি, আমার নফসের গরজে না, আল্লাহর হুকুম পালন করি। আমার মালিক বলছেন ওয়াবাশিরু হুন্না, এই আল্লাহর হুকুম পালন করছি। আর আমার দোস্ত যে খানা খাইছে, নিজের নফসের গরজে পেটের ক্ষুধায় খানা খায় নাই, আমার মালিক বলছেন কুলু আশরাবু, বান্দাবান্দি খাও পান করো। কুলু আশরাবু, কুলু আশরাবু, বান্দাবান্দি খাও পান করো। আল্লাহর হুকুম পালন করার জন্যই খাইছে। কি এখন একটু কথা বলেন তো, আচ্ছা দুনিয়াদাররা খায় না? আছে তো, হ্যাঁ, দুনিয়াদার স্বামী স্ত্রী নাই, আছে। কিন্তু তারটা হইল ইবাদত, আর একজনেরটা হইল দুনিয়া। দুনিয়ার কথা ঠিক কিনা? কির কারণে? এখলাসের কারণে। কির কারণে? কির কারণে? এর জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার মূল উদ্দেশ্য কয়টা বলেন? হিম্মত বলুন তো, আবার বলেন, মুখ দিয়ে বলেন, ভিতরে ঢুকুক। হুলুসিয়াত ভিতরে ভয় দাও। এখন কথা আছে বাজান, নফস আম্মারার সঙ্গে জেহাদ করা এ কিন্তু ছোট মোটো ব্যবসা ভাব না। বলে হুজুর তা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। এটা কইছে কাকে বলে? বলেন সাহাবাই কেরামদেরকে। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধ, এই সাহাবাই কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাত্র যুদ্ধ করলাম, এরপরে আবার এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা কি বলেন বড় যুদ্ধ? বলে হুজুর তা কেমনে? আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন, কাফের বা ইসলামের বিরুদ্ধাচারণকারীর সঙ্গে